जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्णा कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। हरे कृष्ण। आज के आमार এই आलोच्य पर्व आलोचना विषयवस्तु गौड़ीय संस्कृति और श्रील प्रभुपादेर शिक्षा प्रसंगे प्रवेश करार पूर्वे आमी आमादेर सामने उपस्थित रयेछेन बांग्लादेश इस्कনের सेक्रेटारी श्रीपाद चारुचंद्र दास ब्रह्मचारी प्रभु एवं अन्यान्य सुधी सज्जन भक्तबृंद आपनादेर सकलेर कृपा आशीर्वाद प्रार्थना करछि। आपनारा कृपा करुन श्रील प्रभुपादेर जे शिक्षा एटी आमादेर गौड़ीय संस्कृतिकेई आमादेर तिनि दिएछेन। गौड़ीय बोलते आमरा जा बुझी प्रभुपादेर शिक्षार उपरे बहु समालोचना आमरा शुनी विभिन्न सम्प्रदायेर थेके, विशेष करे बृंदावने जारा रागमार्गीय भजन करछेन तादेर काछ थेके, तादेर संगे जखन भक्तदेर साक्षात् हय विभिन्नभावे आमादेर भक्तदेरके तारा प्ररोचना दिए थाकेन जे श्रील प्रभुपाद आमादेर जा दिएछेन ता प्रकृतपक्षे गौड़ीय बा महाप्रभुर शिक्षा पुरोपुरी नय। एटी श्रील प्रभुपाद थाकाकालीन समयेও भक्तदेर मध्य এই सम्बन्धे किछु सन्देह प्रकाश पेয়েছিল अथवा प्रभुपादेर परवर्ती समयेও আমরা समय समय देखेছি बहु भक्त श्रील प्रभुपादेर शिक्षाके शिक्षार जे उद्देश्य बा शिक्षाके उपलब्धि करते ना पेरे आमादेर सोसाइटीते अंशग्रहण करार परेও सोसाइटी छेड़े चले गेছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই বাংলাদেশে বহু ভক্ত তারা ইসকনে এসেছেন, দীক্ষা নিয়েছেন, কিন্তু পরবর্তীতে আবার ছেড়ে দিয়ে চলে গেছে, সদ্গুরু পরিত্যাগ করে চলে গেছে। তো তার পিছনে যে সন্দেহ জন্য তারা ছেড়ে গেছেন সেটা আমাদের পর্যালোচনা করা উচিত। আসলে শ্রীল প্রভুপাদ আমাদেরকে যা দিয়েছেন, মহাপ্রভু যা দিতে চেয়েছেন বা যে জন্য তিনি অবতীর্ণ হয়েছেন এই জগতে, সেটাই তিনি আমাদেরকে দিয়েছেন। এই বিষয়টা আমাদের বোঝার প্রয়োজনীয়তা রয়েছে। এই জন্যই আমি একটু সংক্ষিপ্ত ছোট্ট প্রয়াস করছি, আপনারা আশীর্বাদ করবেন। তো গৌড়ীয় বিষয়টি মহাপ্রভু চৈতন্য মহাপ্রভুর থেকেই গৌড়ীয় যে সম্প্রদায় বা গৌড়ীয় সংস্কৃতি বা মহাপ্রভু যে শিক্ষা দিয়েছেন আমাদেরকে সেটাকেই আমরা গৌড়ীয় সংস্কৃতি বলি। মহাপ্রভু তিনি নিজে বিশেষ কিছু লিখে যাননি তার শিক্ষার, তিনি যে শিক্ষা দিতে এসেছেন সেই সম্পর্কে। শুধু শিক্ষাষ্টকমের 8টি শ্লোক বাদে তেমন কিছু তিনি লিখে যাননি। তবে তিনি তার যে অন্তরঙ্গ ভক্ত পার্শ্বজন ছিলেন তাদের সঙ্গে আলোচনা প্রসঙ্গে বহু শিক্ষা তিনি জগতে দিয়ে গেছেন। যেমন সনাতন গোস্বামীর সঙ্গে কাশীতে দশাশ্বমেধ ঘাটে সনাতন শিক্ষারূপে শ্রী চৈতন্য চরিতামৃতে উল্লেখ রয়েছে। শ্রী রূপ গোস্বামীর সঙ্গে প্রয়াগের দশাশ্বমেধ ঘাটে সেখানে তিনি 10 দিন ধরে রূপ গোস্বামীপাদকে শিক্ষা দিয়েছিলেন, শ্রীরূপ শিক্ষা
নামে, সেটাও চৈতন্য চরিতামৃতে লিপিবদ্ধ রয়েছে। এছাড়া আরও অন্যান্য কিছু ভক্তের সঙ্গে আলোচনা প্রসঙ্গে, কথা প্রসঙ্গে তিনি বিভিন্ন শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন। এই সমস্ত শিক্ষা পরবর্তীতে আমাদের এই আচার্যগণ, গোস্বামীগণ তারা বিভিন্নভাবে লিপিবদ্ধ করে আমাদেরকে দিয়েছেন। আর তারই মাধ্যমে আমরা মহাপ্রভুর শিক্ষাকে জগতে লাভ করতে পারছি। শ্রীল প্রভুপাদই এই যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন, এটা নতুন কিছু নয়। মহাপ্রভু গোস্বামীদেরকে যে শিক্ষা দিয়েছিলেন, যে ভজন প্রণালী তিনি দিয়ে গিয়েছিলেন, সেটি শ্রীল প্রভুপাদ আমাদেরকে দিয়েছেন। এটাই আমরা শুধু আজকে, আজ এবং কাল এই দুটি পর্বে এটি বোঝার চেষ্টা করব যে হ্যাঁ, প্রভুপাদ যেটা দিয়েছেন আমাদের, এটা মহাপ্রভু বলে গেছেন, মহাপ্রভু দিয়ে গেছেন, এটাই আমরা পাচ্ছি। এবং এটা বুঝে আমরা এটার প্রতি আরও দৃঢ় হব। কারণ বিষয়টা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না কেউ আমরা নিজেরা নিজেদেরকে সন্তুষ্ট করতে পারবো, ততক্ষণ পর্যন্ত বাইরের কোনো প্রলোভন থেকে নিজেকে রক্ষা করা সম্ভব নয়। এই জন্য এটার প্রয়োজনীয়তা রয়েছে। তো এখন বিশেষ যে সমস্যা আমাদের ভক্তদের ভিতরে, সেটা হচ্ছে যে ইস্কনে বা শ্রীল প্রভুপাদ আমাদের রাগানুগা ভক্তি দিয়ে যাননি। যা কিছু তিনি দিয়ে গেছেন আমাদেরকে সাধন ভক্তি দিয়ে গেছেন, বৈদিক ভক্তি দিয়ে গেছেন। তো এই কথাটি সাধারণত আমরা শুনে থাকি, বা প্রভুপাদ ABCD দিয়ে গেছেন, তিনি ডিপলি কিছু দিয়ে যাননি, এরকম বহু বিষয় আমরা শুনতে পাই। যখন কোনো ভক্ত এই বিষয়টি শোনেন, তখন তার মনে সন্দেহ আসে, সত্যি কি তাই? তাহলে সেই ডিপ বিষয়টা আমরা কোথায় পাব? আরও কি করে রাগানুগা ভক্তি তাহলে অনুশীলন করব, আমাদের যদি দিয়ে নাই গিয়ে থাকেন প্রভুপাদ? তো এইভাবে অনেকেই বিভ্রান্ত হয়ে সোসাইটি পরিত্যাগ করে চলে গেছেন। তা আমাদের আজকের এই আলোচ্য বিষয় হচ্ছে যে না, শ্রীল প্রভুপাদ যে পন্থা আমাদেরকে দিয়েছেন, এটা রাগমার্গীয় ভজনই তিনি আমাদের দিয়েছেন। যদিও আমরা দেখছি বৈধি বা বিধিমার্গের বিষয় আমরা এখানে বেশি দেখতে পাই, কিন্তু এর মধ্যেই যে রাগমার্গীয় ভজন আমাদের রয়েছে, সেটাই আমি এখানে আলোকপাত করার চেষ্টা করব। তো প্রথমত আমি শ্রীল প্রভুপাদ রাগানুগা ভক্তি সম্পর্কে কোথায় কি বলেছেন, সেটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। এবং তিনি যা বলেছেন সেটাকে আমি 4টা শ্রেণীতে বিভাজন করেছি প্রভুপাদের সেই আলোচনাগুলিকে। প্রথমত হচ্ছে, হয়তো আপনারা দেখতে পাবেন না দূর থেকে, তাহলেও আপনারা শোনার মাধ্যমে জিনিসটাকে বোঝার চেষ্টা করুন যে রাগানুগা ভক্তি সম্পর্কে প্রথমত শ্রীল প্রভুপাদ একটি পরিচয়ক বিবৃতি দিয়েছেন, ইন্ট্রোডাক্টরি এক্সপ্লেনেশন তিনি দিয়েছেন। সেটা কোথায় দিয়েছেন? সেটা দিয়েছেন ভক্তিরসামৃত সিন্ধুর 2য় অধ্যায়। সেখানে তিনি প্রথমত বলেছেন যে ভক্তি 3 প্রকার: সাধন ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি। তো সাধন ভক্তি কাকে বলে? যখন আমাদের এই ইন্দ্রিয়গুলিকে ভগবানের সেবায় নিযুক্ত করা হয় এবং ইন্দ্রিয়গুলির মাধ্যমে ভগবত সেবা করা হয়, সেই ভক্তিকে বলা হচ্ছে, বা সেই ভগবতমূলক সেবাকে বলা হচ্ছে সাধন ভক্তি। এই সাধন ভক্তি 2 প্রকার, একটা হচ্ছে বৈদিক সাধন ভক্তি, আর একটা হচ্ছে রাগানুগা সাধন ভক্তি। বৈদিক সাধন ভক্তি কি না, বৈদিক সাধন ভক্তি হচ্ছে যখন ভগবানের প্রতি আমাদের বা ভগবত সেবার প্রতি আমাদের স্বাভাবিক কোনো আকর্ষণ থাকে না, সেই পরিস্থিতিতে সদ্গুরু শাস্ত্র নির্দেশে যখন আমরা নিজেদের ইন্দ্রিয়গুলিকে ভগবানের সেবায় যুক্ত করি, তখন আমাদের যে ভগবত সেবা হয় সেটাকে বলা হচ্ছে
বৈধি সাধন ভক্তি। অর্থাৎ আমাদের ভগবানের প্রতি কোনো টান নেই, ভগবানের সেবা আমরা করতে চাই না, শাস্ত্রের নির্দেশ, সাধুর নির্দেশ বা গুরুদেবের আদেশ এই নিয়ে আমরা জোরপূর্বক আমাদের ইন্দ্রিয়গুলিকে ভগবানের সেবায় নিযুক্ত করি, তখন আমাদের যে ভক্তি সাধিত হয় সেই ভক্তিকে বলা হচ্ছে বৈধি সাধন ভক্তি। আর রাগানুগা সাধন ভক্তি, যখন এই বৈধি সাধন ভক্তি অনুশীলন করতে 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 আমাদের ভগবানের প্রতি স্বতঃস্ফূর্ত আকর্ষণ আমরা অনুভব করতে পারি, তখন আমাদের সেই আকর্ষণের দ্বারা প্রভাবিত হয়ে যে আমরা ভগবত সেবা করি তাকে বলা হচ্ছে রাগানুগা ভক্তি, রাগানুগা সাধন ভক্তি। তো এই যে পরিচয়ক বিবৃতি সাধন ভক্তির দুটি ভাগ রাগানুগা এবং বৈধি, এই সম্পর্কে শিল প্রভুপাদ ভক্তিরসামৃত সিন্ধু দ্বিতীয় অধ্যায়ে, আপনারা যারা ইতিমধ্যে ভক্তিশাস্ত্রী কমপ্লিট করেছেন আপনারা পড়েছেন, যারা নতুন অংশগ্রহণ করছেন তারা পড়বেন, এটি আলোচনা করা হয়েছে। এরপরে তিনি শ্রী চৈতন্য চরিতামৃতে রাগানুগা ভক্তির বিশেষ মৌলিক ব্যাখ্যা দিয়েছেন, সেটা আমরা দেখব। সেটা হচ্ছে চৈতন্য চরিতামৃত আদিলীলায় 4th অধ্যায়ে 15-16 নম্বর শ্লোক। প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, রাগ মার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ, রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই দুই হেতু হইতে ইচ্ছার উদ্গম। মহাপ্রভু এই জগতে এসেছেন, ভগবান শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে এসেছেন। তার অবতরণের মুখ্য কারণ, গৌণ কারণ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য চরিতামৃতে উল্লেখ করেছেন। তো মুখ্য কারণ হচ্ছে কি, প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, অর্থাৎ প্রেম ভক্তি রস তিনি আস্বাদন করতে চেয়েছেন। আর কি করতে চেয়েছেন? রাগ মার্গ ভক্তি, রাগানুগা ভক্তি জগতে প্রচার করতে চেয়েছেন। এটা হচ্ছে তার অবতরণের মুখ্য উদ্দেশ্য। তিনি যে জগতে এসেছেন তিনি নিজে প্রেম ভক্তি রস আস্বাদন করেছেন, আর বদ্ধজীবেদেরকে তিনি রাগমার্গ ভক্তি প্রচার করতে চেয়েছেন। তা রাগমার্গ ভক্তি কেন তিনি প্রচার করতে চেয়েছেন? এই সব রস নির্যাস করিব আস্বাদন, এই দ্বারে করিব সব ভক্তির প্রসাদ। ব্রজের নির্মল রাগ শুনি ভক্তগণ, রাগ মার্গে ভজে যেন ছাড়ি ধর্ম কর্ম। অনুগ্রহায়া ভক্তানাম মানসীম তনু দেহমাশ্রিত্য, ভজে তাদৃশী ক্রীড়া যৎশ্রুত্যা তৎপরো ভবেৎ। ভবেদ ক্রিয়া ক্রিয়া বিধিলেং সেই ইহ কয়, কর্তব্য অবশ্য এই অন্যথা প্রত্যব্যয়। এটাও পরবর্তী শ্লোকগুলিতে একই অধ্যায়ে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে মহাপ্রভু প্রেমভক্তি রস নিজে আস্বাদন করতে চেয়েছেন, আর এই প্রেমভক্তি রস যে পাওয়া যাবে যে ভক্তি অনুশীলন করলে রাগ মার্গ ভক্তি, সেই ভক্তি প্রদান করার মাধ্যমে ভক্তদের তিনি কৃপা করতে চেয়েছেন। যে রাগমার্গ ভক্তি ব্রজে ভক্তগণের মধ্যে দেখা যায়, যে রাগমার্গ ভক্তিতে ভজনা করলে বর্ণাশ্রম ধর্ম কর্ম ইত্যাদি সমস্ত কিছু ভক্তরা এর ঊর্ধ্বে উঠে যান। তো এইটি দেওয়ার জন্যই কৃপা করে তিনি এই জগতে আবির্ভূত হয়েছেন। এবং এই রাগমার্গ ভক্তির ভবেদ শব্দ এখানে ব্যবহার করা হয়েছে। ভবেদ, অবশ্যই এই রাগমার্গ ভক্তি যদি ভক্তদের না দেওয়া হয় তাহলে মহাপ্রভু যে জন্য অবতীর্ণ হয়েছেন সেটার লঙ্ঘন করা হয়ে যায়। তখন প্রশ্ন, আমরা প্রশ্নে বিস্তৃতভাবে প্রবেশ করব যে রাগমার্গ ভক্তি মহাপ্রভুর অবতরণের মুখ্য কারণ, সেই মুখ্য কারণটিকে ইসকন কি
পালন করছেন কিনা, এটাতে আমরা যাব, প্রবেশ করব। তো এখন আমরা শুধু প্রভুপাদ এই রাগমার্গ ভক্তি বা রাগানুগা ভক্তি সম্পর্কে যে মৌলিক ব্যাখ্যা চৈতন্য চরিতামৃত আদিতে দিয়েছেন সেই সম্পর্কেই আমরা প্রথমত আলোচনা করছি, পরে আমরা ভিতরে প্রবেশ করব। তাহলে দেখুন, এই রাগমার্গ ভক্তি অনুশীলন শুরু হয় ভক্তরা যখন ভগবানের শ্রী শ্রী রাধাকৃষ্ণের অন্তরঙ্গ লীলা শ্রবণ করবেন, সেখান থেকে রাগমার্গ ভক্তি ভজন শুরু। তো এই ভজন আমরা ইস্কনে যে সমস্ত হরিকথা শুনি, সেখানে রাধাকৃষ্ণের অন্তরঙ্গ লীলা সম্পর্কে কোনো আলোচনা আমাদের হয় না বা আমরা করি না। তাহলে আমরা কি মহাপ্রভুর উদ্দেশ্য যেটা এখানে বলছেন অবশ্য কর্তব্য অবশ্য এই অন্যথা প্রত্যব্যয়, মহাপ্রভুর এই আদেশ কি উপেক্ষা করছি? আমরা তো বিশেষ করে রাধাষ্টমীর দিনেও রাধারানীর কথা আলোচনা করতে আমাদের নিষেধ আছে। এই বিষয়গুলি আমাদের পর্যালোচনার প্রয়োজনীয়তা রয়েছে। তো এখন আমি পরবর্তী যে আমার পয়েন্ট সেটা হচ্ছে কিভাবে ধাপে ধাপে প্রোগ্রেসিভ এক্সপ্লেনেশন, প্রগতিশীল ব্যাখ্যা, রাগানুগা ভক্তি এক ধাপ থেকে আরেক ধাপে কিভাবে অগ্রসর হচ্ছে সেই প্রসঙ্গে প্রভুপাদ ভক্তিরসামৃত সিন্ধুর 16 অধ্যায়ে তিনি দিয়েছেন। তো এই অংশটি আমি স্লাইডে দেখিয়েছি, আমি পড়ছি, আপনারা একটু শুনুন প্রভুপাদ এখানে কি বলছেন। স্বতঃস্ফূর্ত ভগবৎ সেবার যোগ্যতা। বৃষ্ণি ও ব্রজবাসী আদি নিত্যসিদ্ধ ভক্তদের পদাঙ্ক যারা অনুসরণ করতে চান তাদের বলা হয় রাগানুগা ভক্ত, অর্থাৎ সেই ভক্তদের মতো তারা সিদ্ধি লাভ করার জন্য চেষ্টা করছেন। এই ধরনের রাগানুগা ভক্তরা ততটা দৃঢ়তার সঙ্গে ভগবদ্ভক্তির বিধিনিষেধগুলি অনুশীলন করেন না, কিন্তু তারা স্বাভাবিকভাবে নন্দ মহারাজ বা মা যশোদা প্রমুখ ভগবানের নিত্য পার্শ্বদের প্রতি আকৃষ্ট হন এবং স্বতঃস্ফূর্তভাবে তাদের পদাঙ্ক অনুসরণ করার চেষ্টা করেন। কোনো বিশেষ ভক্তের মতো হওয়ার অভিলাষ তাদের ক্রমান্বয়ে বর্ধিত হতে থাকে। এই ধরনের ভক্তিকে বলা হয় রাগানুগা ভক্তি। আমাদের সবসময় মনে রাখতে হবে যে সম্পূর্ণভাবে জড়কলুষ থেকে মুক্ত না হলে এইভাবে ব্রজবাসীদের পদাঙ্ক অনুসরণ করার আকাঙ্ক্ষা লাভ করা যায় না। বৈদিভক্তি অনুশীলনের আরেকটি স্তর হচ্ছে অনর্থ নিবৃত্তি, অর্থাৎ সেই স্তরে সব রকমের জড়জাগতিক অনর্থগুলি দূর হয়ে যায়। এই পর্যন্ত যে প্রভুপাদ 16 অধ্যায়ে ভক্তিরসামৃত সিন্ধুতে এই কথাটি বললেন। রাগানুগা ভক্তি সম্পর্কে কিভাবে ধাপে ধাপে ভক্ত রাগানুগা ভক্তির স্তরে উঠতে পারেন সেই প্রসঙ্গে দুটো বিশেষ পয়েন্ট তিনি এখানে দিয়েছেন। প্রথম পয়েন্ট হচ্ছে কোনো বিশেষ ভক্তের মতো হওয়ার অভিলাষ তাদের ক্রমান্বয়ে বর্ধিত হতে থাকে। এ ধরনের ভক্তিকে বলা হয় রাগানুগা ভক্তি। দেখুন, ধাপে ধাপে ভক্তের মধ্যে কোনো একজন বিশেষ ভক্তের মতো হওয়ার অভিলাষ জাগতে থাকে। তো এই অভিলাষটি ক্রমান্বয়ে বর্ধিত হতে থাকে। তো কীভাবে ক্রমান্বয়ে বর্ধিত হয়? ক্রমান্বয়ে যখন কথাটা বলা হচ্ছে তখন ক্রমান্বয় মানে ধাপে ধাপে। তো ধাপে ধাপে কীভাবে? অটোমেটিক তো বলা হয়নি, ধাপে ধাপে বলা হচ্ছে ক্রমান্বয়ে। কি পন্থা গ্রহণ করলে ক্রমান্বয়ে কোনো বিশেষ ভক্তের মতো হওয়ার অভিলাষ জাগে? আমরা সকালবেলা প্রতিদিন প্রার্থনা করি, মোর এই অভিলাষ বিলাস কুঞ্জে দিয়বাস নয়নে হেরিব সদা যুগলের উপর আসি, এটা অভিলাষ আমরা করি। তো এখানে কোনো এক বিশেষ ভক্তের মতো হওয়ার অভিলাষ, এইটি দেখুন, এই বিশেষ ভক্তের মতো হওয়ার অভিলাষ তখনই জাগবে কারো। দ্বিতীয় পয়েন্টটা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে বৈদিভক্তি অনুশীলনের একটি স্তর হচ্ছে অনর্থ নিবৃত্তি, অর্থাৎ সেই স্তরে সব রকমের জড়জাগতিক অনর্থগুলি দূরীভূত হয়ে যায়। অর্থাৎ কেউ বৈদিভক্তি অনুশীলন করতে 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 যখন তার জড়জাগতিক কামনা বাসনাগুলি দূর হয়ে যাবে, তখন সেই ভক্তের মনে কোনো এক বিশেষ ভগবত ভক্তের মতো হওয়ার
অভিলাষ বর্ধিত হতে থাকবে। হচ্ছে পয়েন্ট। প্রভুপাদ আমাদের রাগানুগা ভক্তি দিয়ে যাননি, তিনি দিয়ে গেছেন, তিনি আমাদের প্রসেস দিয়েছেন। অনর্থ নিবৃত্তি একটা স্তর রাগানুগা ভক্তির ক্ষেত্রে। এই অনর্থ নিবৃত্তি না হলে রাগানুগা ভক্তি অনুশীলন করা সম্ভব নয়। তো যারা আমাদের এই সোসাইটিতে অংশগ্রহণ করার পরেও বুঝতে না পারার ফলে হোক বা উচ্চ রস আস্বাদন করার লোভেই হোক ছেড়ে গেছেন, তাদের এই বিষয়টি বুঝতে ভুল হয়েছিল যে অনর্থ নিবৃত্তি, এটাকে তারা ধ্যান দেননি। অনর্থ নিবৃত্তি মানে জাগতিক বাসনা। অনর্থ নিবৃত্তি কথাটা আমরা পাই রূপ গোস্বামীপাদের এই বর্ণনা থেকে, যে প্রথমে ভক্তি শুরু হয় শ্রদ্ধা থেকে, শ্রদ্ধা, দ্বিতীয় ধাপ সাধুসঙ্গ, তারপরের ধাপ ভজনক্রিয়া, তারপরের ধাপ অনর্থ নিবৃত্তি, তারপরে নিষ্ঠা, তারপরে রুচি, তারপর আসক্তি, তারপর ভাব এবং শেষে প্রেম। এই যে 9টি ধাপ ভক্তি অনুশীলনের, তো অনর্থ নিবৃত্তি শ্রদ্ধা হওয়ার ফলে সাধুসঙ্গ দীক্ষা আদি গ্রহণ করার পর ভজনক্রিয়া যখন শুরু করেন ভক্ত, তখন তার অনর্থ নিবৃত্তি চলতে থাকে। বৈদিক ভক্তি অনুশীলন করতে করতে তার অনর্থ নিবৃত্তি দূর হতে থাকে। এখন এই ধৈর্যটুকু যদি ভক্তের না থাকে যে অনর্থ নিবৃত্তি না হওয়া পর্যন্ত তার নিষ্ঠা, রুচি, আসক্তি ইত্যাদি স্তরগুলি আসবে না, ঝাঁপ দিয়ে রাগানুগা ভক্তি অনুশীলন করতে চায়, তাহলে কিন্তু তার পক্ষে এটা সম্ভব নয়। এখানে প্রভুপাদ বলেই দিয়েছেন যে কোনো একজন ভক্তের মতো হওয়ার অভিলাষ, এটা বদ্ধ অবস্থায় আসা সম্ভব নয়। যখন কেউ জড়কলুষ থেকে মুক্ত হবেন তখনই তার মধ্যে আসবে। কৌতূহল বশবর্তী হয়ে যদি কেউ এই অপ্রাকৃত লোভ কোনো একজন ভক্তের মতো হওয়ার মনে করেন যে না আমার কৌতূহল হয়েছে আমি করব, সেটা আসল যোগ্যতা নয়। আসল যোগ্যতা হচ্ছে তাকে অনর্থ থেকে মুক্ত হতে হবে। তো অনর্থ থেকে মুক্ত হতে গেলে বৈদিক ভক্তির অনুশীলনের প্রয়োজনীয়তা রয়েছে। বৈদিক ভক্তি আলাদা কিছু নয়। বৈদিক ভক্তি বলুন বা সাধন ভক্তি বলুন, রাগানুগা ভক্তি বলুন, দুটোই সাধন ভক্তি। এবং আমরা আরও ভিতরে প্রবেশ করব যে দুটোরই প্রয়োজনীয়তা রয়েছে। রাগানুগা ভক্তি অনুশীলন করলেও বৈদিক সাধন ভক্তি তাকে অনুশীলন করতেই হবে, এটা আমরা প্রমাণ দেখতে পাব। তো এই প্রসঙ্গে যে কোনো একজন ভক্তের মতো হওয়ার অভিলাষ, এই প্রসঙ্গে শ্রীল প্রভুপাদ বলেছেন শ্রী উপদেশামৃতে 8 নম্বর শ্লোকের তাৎপর্যে, যে প্রথম তিনি বলছেন শ্রবণ দশা। কোনো একজন ভক্তের অভিলাষ হওয়ার মতো অভিলাষ যখন সেই ভক্তের হৃদয়ে জাগরিত হয়, সেই লোভ যখন তার জাগরিত হয়, তখন সেই ভক্ত, সেই বিশেষ ভক্ত সম্পর্কে তিনি শুনবেন। যখন শুনবেন তখন সেটাকে বলা হচ্ছে শ্রবণ দশা। এই শুনতে 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 সেই ভক্তকে তিনি হৃদয়ে ধারণ করবেন, সেই ভক্তের কার্যাবলী লীলাগুলিকে তিনি হৃদয়ে ধারণ করবেন, সেটাকে বলা হচ্ছে বরণ দশা। এরপরেই পরবর্তী দশা ধ্যান, অনুস্মৃতি, ধ্যান এবং শেষে সমাধি বা সম্পত্তি দশা, এগুলি পরপর তিনি বর্ণনা করেছেন। তো এই যে কোনো একজন ভক্তের মতো হওয়ার অভিলাষ, রাগানুগা ভক্ত, তাকেই বলা হচ্ছে রাগানুগা ভক্তি। তো এই জিনিসটি যতক্ষণ পর্যন্ত কারোর হৃদয়ে না জাগরিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কেউ যদি রাগানুগা ভক্তি করব বলে লাভ দিয়ে চলে যান এই সোসাইটি ছেড়ে, তার পক্ষে কিন্তু রাগানুগা ভক্তি অনুশীলন করা সম্ভব নয়। রাগানুগা ভক্তি একমাত্র আসক্তি স্তরে কেউ যদি পৌঁছান, তখন তার দ্বারা অনুশীলন করা সম্ভব। আসক্তি স্তর, নিষ্ঠা, রুচি, আসক্তি, এই আসক্তি স্তরে না পৌঁছালে রাগানুগা ভক্তি অনুশীলন করা সম্ভব নয়। আমার ইচ্ছা হয়েছে, আমার ভালো লাগছে না, আমি ওটা করব, এটা আমার আর পছন্দ হচ্ছে না, আমি রাগানুগা ভক্তি এবার করব, এই রকম ভাব থাকলে প্রমাণ হয় না যে তার আসক্তি স্তরে তিনি পৌঁছেছেন।
তো এই বিষয়গুলি আমরা আরও ভিতরে প্রমাণ সহিত আলোচনা করব। তো এখন আমাদের পরবর্তী যে বিষয় যেটা এখানে রয়েছে, যে রাগানুগা ভক্তি সম্পর্কে শ্রীল প্রভুপাদ কিছু প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশন দিয়েছেন, মানে ব্যবহারিক ব্যাখ্যা দিয়েছেন। ভাগবতমের তাৎপর্যে তিনি বলছেন, চতুর্থ স্কন্ধ 24 অধ্যায় 45-46 নম্বর শ্লোকের তাৎপর্যে রাগানুগা ভক্তি বা বৈধি ভক্তিকে তিনি ব্যবহারিক ব্যাখ্যা দিয়েছেন, মানে কিছু একটা টার্ম ব্যবহার করেছেন। বৈধি ভক্তিকে তিনি বলছেন পাঞ্চরাত্রিক বিধি বা বিধিমার্গ, আর রাগানুগা ভক্তিকে তিনি বলছেন ভাগবত বিধি। ভাগবত বিধি হচ্ছে রাগানুগা ভক্তি, আর পাঞ্চরাত্রিক বিধি হচ্ছে বৈধি ভক্তি। এই দুটো তিনি শব্দ ব্যবহার করেছেন এই বৈধি এবং রাগানুগা ভক্তি বর্ণনা করতে গিয়ে। তো এইভাবে শ্রীল প্রভুপাদের একটি প্রবচন থেকে আমি কিছু অংশ তুলে ধরছি, আমি আপনাদেরকে সেটা পড়ে শোনাচ্ছি। দিস অর্চা দিস পাঞ্চরাত্রিক বিধি অ্যাকর্ডিং টু পাঞ্চরাত্রিক সিস্টেম নারদ পঞ্চরাত্র, this worship of the deity is there, and Bhagavad Marga, the path of Srimad Bhagavatam, is simply Sravanam Kirtanam. তো বিগ্রহ অর্চনা করা এটাকে বলা হচ্ছে পাঞ্চরাত্রিক বিধি, আর শ্রীমদ্ ভাগবত শ্রবণ কীর্তন করা এটা হচ্ছে ভাগবত বিধি। তো এবার আপনারা বলুন, শ্রীল প্রভুপাদ শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করার ব্যবস্থা আমাদের সোসাইটিতে দিয়েছেন? ভেরি গুড। তাহলে এটা ভাগবত বিধি। ভাগবত বিধি মানে কি? রাগানুগা ভক্তি। দিয়েছেন কি না? শ্রীল প্রভুপাদ আমাদের রাগানুগা ভক্তি অনুশীলনের পন্থা দিয়েছেন কি না? ভেরি গুড। দেখুন, ভাগবত বিধি আমাদের দিয়েছেন, শ্রীমদ্ ভাগবতম শ্রবণ কীর্তন। ওকে, out of the 9 process recommended, Sravanam, Kirtanam, Vishnu Smaranam, Pada Sevanam, up to Sravana Kirtanam Smaranam, that is Bhagavad Marga. এই যে নববিধা ভক্তি, শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, অর্চন, দাস্য, পাদসেবন, আত্মনিবেদন ইত্যাদি যে রয়েছে নববিধা ভক্তি, নববিধা ভক্তির মধ্যে শ্রবণ, কীর্তন, স্মরণ এই তিনটা হচ্ছে ভাগবত বিধি বা ভাগবত মার্গ বা রাগানুগা ভক্তি। শ্রবণ, কীর্তন, স্মরণ। তো আমরা কীর্তন করি, আমাদের সোসাইটিতে কীর্তনের ব্যবস্থা রয়েছে। দেখুন, তো ভাগবত বিধি বা রাগানুগা ভক্তি প্রভুপাদ আমাদের দিয়েছেন। তো যারা বলছেন প্রভুপাদ আমাদের রাগানুগা ভক্তি দিয়ে যাননি, তারা আসলে রাগানুগা ভক্তি কি সেটাই জানেন না। লোকে বলেছে, তোমার কান চিলে নিয়ে চলে গেছে, আর অমনি চেক না করেই চিলের পিছনে ছুটছে। এই হচ্ছে ব্যাপার। প্রভুপাদ আমাদের রাগানুগা ভক্তি দিয়েছেন, শ্রবণ, কীর্তন, স্মরণ। নববিধা ভক্তির প্রথম 3টা অঙ্গই হচ্ছে ভাগবত বিধি বা রাগানুগা ভক্তির অঙ্গ। এটা প্রভুপাদ আমাদের দিয়েছেন। কতক্ষণ কীর্তনের জন্য তিনি দিয়েছেন বলুন? কতক্ষণ সময় কীর্তনের জন্য দিয়েছেন? শ্রবণের জন্য কতক্ষণ সময় দিয়েছেন? তিনি রুটিন করে দিয়েছেন। সারাদিনের আমরা যদি রুটিন বিবেচনা করে দেখি, শ্রীমদ্ ভাগবত শ্রবণ সকালবেলা 1 ঘন্টা, রাত্রে ভগবদ্গীতা শ্রবণ 1 ঘন্টা। তো প্রতিদিন 2 ঘন্টা তিনি আমাদের রাগানুগা ভক্তি অনুশীলনের পন্থা শুধু শ্রবণের ইয়েতে দিয়েছেন। তারপরে কীর্তন, আপনি যতক্ষণ কীর্তন করতে চান, মানে আপনি রাগানুগা ভক্তি অনুশীলন করছেন। স্মরণ, শ্রবণ কীর্তন করলে অটোমেটিক আমাদের স্মরণ হবে, সেটা রাগানুগা ভক্তির অঙ্গ। দ্যাট ইজ দ্য বেস্ট। অ্যান্ড পাদ সেবনম, অর্চনম, বন্দনম, দাস্যম, দ্যাট ইজ পাঞ্চরাত্রিক বিধি। এই পাদ সেবনম, অর্চন, বন্দন এগুলি হচ্ছে পাঞ্চরাত্রিক বিধি। যত সেবা, বিগ্রহকে কেন্দ্র করে যা সেবা আমরা করছি সেটা হচ্ছে পাঞ্চরাত্রিক বিধি।
So both vidhis, both the system have been introduced. One will help other. তো প্রভুপাদ বলছেন দুটো পন্থাই আমি দিয়েছি, পাঞ্চরাত্রিক বিধি বা বৈদিক ভক্তির পন্থাও দিয়েছি, ভাগবত বিধি বা রাগানুগ ভক্তির পন্থাও আমি দিয়েছি। দুটোই দুটোকে সহযোগিতা করবে। ভাগবত বিধি শ্রবণ কীর্তন স্মরণ ইত্যাদির মাধ্যমে আমরা পাঞ্চরাত্রিক বিধি ভগবত সেবা, পাদ সেবনম আদি ভগবানের যে সেবা অর্চন, এগুলিতে আমরা আরও আসক্ত হতে পারবো, বা পাঞ্চরাত্রিক বিধিতে ভগবানের সেবা করলে ভগবত বিধির প্রতি আমরা আসক্ত হতে পারবো। দুটোই দিয়েছেন। That is the way, simply Bhagavad Marga, just like in Srimad Bhagavatam in the beginning, is simply Sravanam, Paramam Satyam Dhimahi Janma Adiyasya. Smaranam, simply remembering, memorizing supreme truth. But of course, the Pancharatrik Vidhi is recommended in the second canto. Srimad Bhagavater শুরুতেই প্রথম শ্লোক যে রয়েছে সেটার কথা প্রভুপাদ বলছেন, সেটা ভাগবত বিধির কথা বলা হয়েছে, এবং দ্বিতীয় স্কন্ধ থেকে শ্রীমদ্ ভাগবতমে পাঞ্চরাত্রিক বিধির বর্ণনা রয়েছে। That another Pancharatric Vidhi is worshipping the gigantic form of the Lord. These things are there, but both combined together. It is very much helpful. Bhagavad Marga will help the Pancharatric Marga or process, and the Pancharatric process will help Bhagavad process. Both together is helpful. Therefore, my Guru Maharaj introduced, you have seen the, what is called that signia, one side Pancharatric Vidhi, one side Bhagavad Vidhi. That is, I have seen that Gauriya Math emblem. Yes, and so actually Bhagavad Marga is very strong, that is sufficient, but without Pancharatric Vidhi, this polluted body, polluted mind of the devotee cannot be purified. Therefore, both the process should be adopted in preaching Krishna consciousness movement. দেখুন, পাঞ্চরাত্রিক বিধি যদি আমরা বাদ দিই, শুধু ভাগবত বিধি অনুশীলন করি, যেমন পরীক্ষিত মহারাজ করেছিলেন, 7 দিন ভাগবত শ্রবণ করেছিলেন, তিনি সিদ্ধিপ্রাপ্ত হয়ে গিয়েছিলেন। সুখদেব গোস্বামী 7 দিন কীর্তন করে সিদ্ধিপ্রাপ্ত হয়েছেন। তো আমরা যদি শুধু ভাগবত বিধি বা রাগানুগ ভক্তিটি অনুশীলন করি, এটাই যথেষ্ট। কিন্তু যেহেতু আমাদের শরীর মন এটা আমাদের কলুষিত, তাই আমাদের পাঞ্চরাত্রিক বিধি অবশ্যই অনুশীলন করতে হবে। অর্থাৎ এই সেবা, বিগ্রহকে কেন্দ্র করে যে সেবা রয়েছে, অর্চনম বন্দনম দাস্যম ইত্যাদি, পাদ সেবনম, এগুলিতে আমাদেরকে যুক্ত থাকতে হবে। দুটোই প্রয়োজন। প্রভুপাদ অনেক সময় বলেছেন যে রেল লাইন, বিদেশে কিছু কিছু রেল লাইন আছে একটা ট্র্যাকের উপর দিক দিয়ে চলে, তো ইন্ডিয়াতে আমাদের যে রেল লাইন সেটা হচ্ছে 2টো ট্র্যাক, বাংলাদেশে 2টো ট্র্যাক, আবার কোথাও কোথাও দেখা যায় 3টা ট্র্যাক রয়েছে। তো এবার বলুন কোনটা সেফ? একটাতে একটা ট্র্যাক যুক্ত ট্রেন লাইনটা সেফ, না দুটো লাইন যুক্ত ট্রেন নিরাপদ, না 3টা লাইন যুক্ত ট্রেন নিরাপদ? 3টা। তো দুটো হচ্ছে এই ভাগবত বিধি, পাঞ্চরাত্রিক বিধি, এ দুটো লাইনকে আমাদের একসঙ্গেই করতে হবে। যেহেতু আমাদের সিচুয়েশন, অবস্থা, আমরা মুক্ত নই, কলুষিত, এই জন্য শিল প্রভুপাদ ভাগবত বিধি বা রাগানুগা ভক্তি এবং পাঞ্চরাত্রিক বিধি বা বৈদিক ভক্তি দুটোই আমাদেরকে দিয়েছে। তো যারা এই পর্যন্ত বলেন যে আমাদের প্রভুপাদ কিছু দিয়ে যাননি বা ABCD দিয়েছেন, কিছু গভীরে দেননি, তারা আসলে রাগানুগা ভক্তি সম্পর্কে জানেনই না। ওকে, এখন আমরা
কিছু প্রশ্ন করার মাধ্যমে সে তার উত্তর থেকে যে এই যে এত কিছু আমরা শুনলাম প্রভুপাদের ব্যাখ্যা, একটা হচ্ছে একটা পরিচয়ক ব্যাখ্যা দিয়েছেন বৈদিক ভক্তি, রাগানুগা ভক্তি সম্পর্কে, বা তারপর আমরা আবার দেখলাম মৌলিক ব্যাখ্যা রাগানুগা ভক্তির, তারপরে দেখছি ধাপে ধাপে রাগানুগা ভক্তি স্তরে কীভাবে উঠবে সেই ব্যাখ্যা দিয়েছেন, এবং শেষে প্র্যাকটিক্যাল টার্ম তিনি ব্যবহার করেছেন পাঞ্চরাত্রিক বৈধি। এই সমস্ত কিছুগুলোকে কিভাবে ইসকনের মধ্যে সব একসঙ্গে হচ্ছে, বা এই সবগুলোকে একসঙ্গে এতগুলো ভক্তি, আমরা তো জানি ভক্তি একটাই, ভক্তি করছি, কিন্তু এর মধ্যে এত সাধন ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি, আবার রাগাত্মিকা ভক্তি, আবার রাগানুগা ভক্তি, বৈদিক ভক্তি, এত কিছু, এটা কি একটা সরলভাবে কিছু বলা যায় কি না, সরলভাবে ব্যাখ্যা করা যায় কি না, যে একদম মাথা গুলিয়ে যায় যে ভক্তি করতে এলাম, তারপরে শুনছি বৈদিক ভক্তি, সাধন ভক্তি, ভাব ভক্তি। আবার ভক্তি রসামৃত সিন্ধুর প্রথম অধ্যায় যদি দেখেন, সেখানে ভক্তির 6টা লক্ষণ বর্ণনা করা হয়েছে। এই সমস্ত কিছু দিয়ে একটা মনে হয় যেন একটা মাথা গুলিয়ে যাওয়ার মতো অবস্থা। একদম সরল সিম্পল অবস্থায় কি কোনো ভক্তির ব্যাখ্যা হতে পারে না? এই প্রশ্ন যদি করা হয়, তার উত্তর দেওয়া হচ্ছে, এর উত্তর রয়েছে, সে উত্তরটা হচ্ছে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর, তিনি তত্ত্বসূত্র একটি গ্রন্থ লিখেছেন, তাতে বর্ণনা দিচ্ছেন। তিনি বলছেন ভক্তি এক প্রকার। এই যে ভ্যারাইটিস ভক্তির কথা আমরা শুনছি, আসলে ভক্তি এক প্রকার। সেটা কি? ভক্তি পূর্ণানুরক্তি পরে, অর্থাৎ পরমেশ্বর ভগবানের প্রতি পূর্ণ অনুরাগকেই ভক্তি বলা হয়। এই এত প্রকার ভক্তি না, ভক্তি একটাই। সেটা কি? পরমেশ্বর ভগবানের প্রতি পূর্ণ আসক্তি বা পূর্ণ অনুরাগ, সেটাই ভক্তি। এবং এই ভক্তিটা একমাত্র গোলক বৃন্দাবনে ভগবানের যে পার্ষদ রয়েছেন তাদের মধ্যেই দেখা যায়। এই পূর্ণ অনুরাগ ভগবানের প্রতি, এটা একমাত্র গোলক বৃন্দাবনে ভগবানের যে পার্ষদগণ রয়েছেন তাদের মধ্যেই এই ভক্তি আমরা দেখতে পাই। এই জন্য সেই সমস্ত ভক্তদেরকে বলা হয় রাগাত্মিকা ভক্ত। আর এই রাগাত্মিকা ভক্ত কোনো বিশেষ এক রাগাত্মিকা ভক্তের মতো হওয়ার যখন অভিলাষ কোনো ভক্তের মধ্যে জাগরিত হয়, তখন তার যে ভক্তি সেটাকে বলা হচ্ছে রাগানুগা ভক্তি, যেটা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। তো এখন পরমেশ্বর ভগবানের প্রতি পূর্ণ অনুরাগ যাকে ভক্তি বলা হচ্ছে, ভক্তি একটি, কিন্তু তাহলে আমরা এত শাস্ত্রে এইরকম বিভিন্ন ভক্তির কথা বর্ণনা করা হলো কেন? নেক্সট কোয়েশ্চেন, কেন শাস্ত্রে বিভিন্ন প্রকার ভক্তির বর্ণনা করা হয়েছে? না, এর পিছনে কারণ হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রতি পূর্ণ অনুরাগ তো গোলক বৃন্দাবনে যে সমস্ত ভক্ত রয়েছেন তাদের মধ্যে। আমরা যারা বদ্ধজীব আছি, আমাদের পক্ষে তো এটা সম্ভব নয়। তো আমাদের এই বদ্ধ অবস্থা এবং ভগবত ধামের যে জীবসমূহ রয়েছেন মুক্ত অবস্থায়, এই দুই অবস্থার কথা বিবেচনা করে শাস্ত্রে ভক্তিকে বিভাজন করা হয়েছে, যদিও একই প্রকার। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে শাস্ত্রে ভক্তিকে প্রথমে দুটো ভাগ করা হলো। কি? তস্যা স্বরূপম ফলম উপায়শ্চেতি, অর্থাৎ যেহেতু মুক্ত ও বদ্ধ অবস্থা ভেদে জীব দুই প্রকার, তাই ভক্তির নামও দুই প্রকার। একটা ভক্তি হচ্ছে ফলভক্তি, আর একটা ভক্তি হচ্ছে উপায় ভক্তি। এগুলো ভক্তিবিনোদ ঠাকুরের কথা। ফলভক্তি কি জিনিস? না, ফলভক্তি হচ্ছে যেটা আমরা আলোচনা করলাম, যে পূর্ণ অনুরাগ ভগবানের প্রতি যাদের হয়েছে, তারা ভগবানকে লাভ করেছেন, ভগবত ধামে ভগবত সেবা লাভ করেছেন, সেই যে ভক্তি তাকে বলা হচ্ছে ফলভক্তি। এটা একমাত্র যে সমস্ত ভক্ত মুক্ত তাদের মধ্যেই এই ভক্তিটি প্রকাশিত হয়, মুক্ত। এখন মুক্ত ভক্তের মধ্যে ফলভক্তি প্রকাশিত হবে, বদ্ধ জীবের মধ্যে এই ফলভক্তি প্রকাশিত হবে না। মুক্ত ভক্ত কয় প্রকার? তিনি বলছেন মুক্ত ভক্ত হচ্ছে দুই প্রকার, মুক্ত জীব দুই প্রকার। এক হচ্ছে জীবন মুক্ত,
জীবন মুক্ত মানে এই জড় শরীরে এখনও রয়েছেন, কিন্তু থাকলেও তিনি মুক্ত হয়ে গেছে। এটা উদাহরণ দেওয়া যেতে পারে, ঝুনো নারকেল আপনারা দেখেছেন কিনা জানি না, নাম শুনেছেন হয়তো। ঝুনো নারকেল খোসা টোসা সব আছে, ভিতরে মালাও রয়েছে, এবং ভিতরের যে শাঁসটা রয়েছে খোল থেকে মালা থেকে আলাদা হয়ে গেছে। এরকম নাড়ালে বোঝা যাবে ভিতরে ঘট 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 করছে। এটাকে বলা হচ্ছে ঝুনো নারকেল। নারকেল এর মধ্যেই রয়েছে, খোলার ভিতরেই রয়েছে, কিন্তু সেখান থেকেও আলাদা। তেমনি শরীরে রয়েছেন, জড় শরীরে, কিন্তু এই জড় শরীরে থাকলেও আত্মা জড় শরীরের বন্ধন থেকে মুক্ত হয়ে গেছেন, তাকে বলা হচ্ছে জীবন মুক্ত। তো এই জীবন মুক্ত ভক্ত, মুক্ত জীব এক প্রকার। আরেক প্রকার মুক্ত জীব হচ্ছেন যারা ইতিমধ্যেই শরীর ত্যাগ করে ভগবদ্ধামে চলে গেছেন, তাদেরকে বলা হয় বিদেহ মুক্ত। তো এই দুই প্রকার মুক্ত জীবগণ যে ফলভক্তি লাভ করছেন, সেই ফলভক্তি একটা হচ্ছে ভাবভক্তি, যারা জীবনমুক্ত ভক্ত তারা ভাবভক্তি লাভ করেন, আর বিদেহ মুক্ত ভক্তগণ প্রেমভক্তি লাভ করেন। তো এইভাবে একমাত্র মুক্ত জীবগণেই ভাবভক্তি প্রেমভক্তি অনুশীলন করতে পারেন। বদ্ধ জীবগণ ভাবভক্তি প্রেমভক্তি অনুশীলন করতে পারেন না। তাই সাধারণত আমরা যত সমালোচনা শুনে থাকি ইসকনের বিরুদ্ধে, সেটা এটাই শুনি যে ইসকনের রাগানুগা ভক্তি হয় না। কখনো কিন্তু কেউ বলে না যে ইসকন ভাবভক্তি করে না, প্রেমভক্তি করে না। এই কিন্তু সমালোচনা কেউ করে না। কেন করে না? কারণ রাগানুগা ভক্তি ভাবভক্তি বদ্ধ শরীরে বদ্ধ অবস্থায় সম্ভব নয়। এটা জীবনমুক্ত স্তরে যেতে হবে, অথবা এই শরীর ছেড়ে তারপর। এই জন্য আমাদের শুধু প্রশ্ন করে মানুষ যে ইসকনে রাগানুগা ভক্তি হয় না। রাগানুগা ভক্তি হয় কি না আপনারা তো প্রমাণ পেয়েই গেছেন। তো এখন তাহলে দেখুন, ফলভক্তি উপায় ভক্তি। ফলভক্তি আমাদের দ্বারা অনুশীলন সম্ভব নয়, তাহলে আমাদের যারা অনুশীলন কি সম্ভব, সেটা হচ্ছে উপায় ভক্তি। উপায় ভক্তি বদ্ধজীবীদের জন্য ভক্তিকে একমাত্র উপায় স্বরূপ গ্রহণ করে কিভাবে জগৎ থেকে মুক্ত হবে, সেই জন্য ভক্তিকে উপায় স্বরূপ গ্রহণ করতে হবে। এই জন্য উপায় ভক্তি ভক্তিবিনোদ ঠাকুর বললেন। আর এই উপায় ভক্তিটাকেই বলা হচ্ছে সাধন ভক্তি, যেটা দুই প্রকার, বৈদি সাধন, রাগানুগা সাধন। এরকমভাবে আমরা আলোচনা দীর্ঘায়িত করব না, কারণ কি পরবর্তী আলোচনার সময় হয়ে গেছে। পদ্মনারায়ণ প্রভু হয়তো এখনই এসে পৌঁছাবেন, তো তার যতক্ষণ না পৌঁছাচ্ছেন সেই পর্যন্ত আমি কন্টিনিউ করব, কারণ কি আমার এই আলোচনা আগামীকাল আবার চলবে। বিভিন্ন রকম প্রশ্ন, যে সমস্ত প্রশ্নের সম্মুখীন হয়ে আমরা বিভ্রান্ত হয়ে যাই, ইসকনের প্রতি শ্রীল প্রভুপাদের শিক্ষার প্রতি আমাদের শ্রদ্ধা হালকা হয়ে যায়, সেই সমস্ত প্রশ্নগুলো আমি এই আলোচনাতেই আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। যেমন ইতিমধ্যেই আমি সেই প্রশ্নগুলো দুই একটা আপনাদের সামনে বলেছি, যে আমাদের রাধারানী বা রাধাকৃষ্ণের অন্তরঙ্গ লীলা সম্পর্কে আলোচনা করা হয় না কেন, সেটা আমি পরবর্তী আগামীকাল আলোচনা করব। অথবা আরও রয়েছে যে এই যে আমরা শুধু প্রচার করছি, আমরা কোথাও বসে রাধাকৃষ্ণের অন্তরঙ্গ লীলা শুনছি না, তাহলে আমাদের এই ইসকনের ভক্তি কী করে রাগানুগা ভক্তি হচ্ছে? তো এই সমস্ত বিভিন্ন রকম প্রশ্ন, যেগুলোর উত্তর আমি আগামীকাল আলোচনা করব। তো এখন যে এই যে উপায় ভক্তি, ভক্তিকে উপায় স্বরূপ গ্রহণ করতে হবে বদ্ধ জীবেদের জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য, এই উপায় ভক্তি হলো সাধন ভক্তি। এই জন্যই শাস্ত্রে সাধন ভক্তি, ভাবভক্তি, প্রেমভক্তি তিন ভাগে ভক্তিকে বিভাজন করা হয়েছে। এরপরে প্রসঙ্গ হচ্ছে এই উপায় ভক্তি, এটা কি ধরনের, মানে কিভাবে এই ভক্তিটি অনুশীলন করতে হবে। আমরা কি তাহলে উপায় ভক্তি ইসকনে অনুশীলন করছি, সেটা আমি এখন দেখাবো। পরবর্তী সূত্র, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন উপায় ভক্তির দুটো অঙ্গ আছে, মানে উপায় ভক্তি দুটো অঙ্গের দ্বারা অনুশীলন করা হয়। কি? উপায় ভক্তে পরানুশীলনম প্রত্যাহারশ্চাঙ্গম, অর্থাৎ একটা হচ্ছে
একটা অঙ্গ হচ্ছে পরা অনুশীলন বা ভক্তির অনুকূল অনুশীলন, আর দ্বিতীয় হচ্ছে প্রত্যাহার বা ইন্দ্রিয়গুলিকে বিষয় থেকে নিবৃত্ত করা। তো উপায় ভক্তির এই দুটো হচ্ছে অঙ্গ, একটা হচ্ছে পরা অনুশীলন বা অনুকূল ভক্তির অনুশীলন, ভক্তির অনুকূল অনুশীলন, আর প্রত্যাহার বা ইন্দ্রিয়গুলিকে বিষয় থেকে নিবৃত্ত করা। পরা অনুশীলন কি কি? খুব সুন্দর এটারও উত্তর দিচ্ছেন ভক্তিবিনোদ ঠাকুর। শ্রবণ কীর্তনাদীনি পরানুশীলন উপযোগিত্যাৎ তৎপ্রত্যঙ্গানি, অর্থাৎ শ্রবণ কীর্তন ইত্যাদি ভজন ক্রিয়া যা ভগবত প্রেম উপলব্ধিতে সাহায্য করে, এগুলো হচ্ছে পরা অনুশীলনের অঙ্গ, শ্রবণ কীর্তন ইত্যাদি। তাহলে এবার বলুন, শ্রবণ কীর্তন প্রসেস শিল প্রভুপাদ আমাদের দিয়েছেন কি না? দিয়েছেন। তা দেখুন, আমরা পরা অনুশীলন এটাকে যদি অনুকূলভাবে অনুশীলন করি, পরা অনুশীলন কথাটার অর্থ হচ্ছে অনুকূলভাবে, শ্রবণ কীর্তন অনুকূল ভাব নিয়ে যদি আমরা করি, তাহলে আমরা পরা অনুশীলন উপায় ভক্তির যে অঙ্গ এটা অনুশীলন করছি, যেটাকে বলা হচ্ছে আমরা রাগানুগা ভক্তির একটি দিক বা ভাগবত মার্গ। শ্রবণ কীর্তন এটা আগেই আমরা বলেছি, শ্রবণ কীর্তন হচ্ছে ভাগবত মার্গ বা ভাগবত বিধি বা রাগানুগা ভক্তি। তো সেটা শিল প্রভুপাদ আমাদেরকে দিয়েছেন। আর প্রত্যাহার মানে হচ্ছে পাঞ্চরাত্রিক বিধি বা বৈদিক সাধন ভক্তি, যেমন আমাদের বিভিন্ন রকম নিয়ম দেওয়া হয়েছে আমাদেরকে ইন্দ্রিয়গুলিকে বিষয় থেকে মুক্ত করার জন্য। বিভিন্ন প্রকার বিধি নিষেধ আমাদের রয়েছে, যেটাকে বলা হচ্ছে প্রত্যাহার বা পাঞ্চরাত্রিক বিধি বা বৈদিক সাধন ভক্তি। এরকমভাবে আমরা দেখতে পেলাম যে পরানুশীলন, প্রত্যাহার এই দুটোর যখন ভক্ত একসঙ্গে অনুশীলন করতে থাকবেন উপায় ভক্তির, তখন তিনি কৃষ্ণ ভক্তির যে স্বাদ সেটা তিনি উপলব্ধি করতে পারবেন। তো সার কথা হচ্ছে, যদিও আমরা এত কিছু বললাম, শিল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে এই যে সাধন ভক্তি যার দুটো দিক, একটা যে বৈদিক সাধন ভক্তি আর রাগানুগা সাধন ভক্তি, এই দুটো দিককে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে সাধন ভক্তির একটা আভ্যন্তরীণ অংশ, আভ্যন্তরীণ ভাগ, আর একটা হচ্ছে বাহ্যিক ভাগ। আভ্যন্তরীণ ভাগটাকে ফলের সুমিষ্ট অংশের সঙ্গে তুলনা করেছেন, যে রাগানুগা ভক্তি বা ভাগবত বিধি বা ভাগবত মার্গ যেটা রয়েছে শ্রবণ কীর্তন, এটা হচ্ছে সাধন ভক্তির সুমিষ্ট ফল। আর এই যে প্রত্যাহার বা বিধিনিষেধ পালন করে ভগবত সেবা, এটা হচ্ছে সাধন ভক্তির বাইরের সুরক্ষা কবচ, বাহ্যিক আবরণ। তো এরকমভাবে শিল ভক্তিবিনোদ ঠাকুর তিনি বর্ণনা করলেন যে আসলে ভক্তি এক হলেও আমাদের অবস্থা ভেদে ভক্তিকে শাস্ত্রে বিভিন্নভাবে বর্ণনা করা হয়েছে। তো শিল প্রভুপাদ আমাদের রাগানুগা ভক্তি অনুশীলন করার ব্যবস্থা দিয়েছেন, সেটা হচ্ছে শ্রবণ কীর্তন স্মরণ, যেটা অনুকূলভাবে যদি আমরা অনুশীলন করি, তাহলেই যে প্রেম ভক্তি রস নির্যাস মহাপ্রভু আস্বাদন করেছেন এবং ভক্তদেরকে আস্বাদন করাতে চেয়েছেন, সেটা ফুলফিল হবে।